মঙ্গলবার সকাল থেকেই সংসদ ভবন অভিমুখে যানবাহনের এই সারি। উদ্দেশ্য দেশের গুরুদায়িত্ব গ্রহণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ। সংসদ ভবন ঘিরে উৎসবের আমেজ। একে একে হাজির হন নবনির্বাচিতরা, সঙ্গে দলের নেতাকর্মীরাও। শপথ অনুষ্ঠানে যোগ দিতে আসা সংসদ সদস্যরা প্রতিশ্রুতি দেন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার, পাশাপাশি ওয়াদা করেন জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের প্রত্যাশা পূরণের জন্য যতটুকু কাজ করার। আমার আজীবনের স্বপ্ন বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা হোক, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আজকে আমি শপথ নিতে যাচ্ছি। জনগণের প্রতিশ্রুতি মোতাবেক আমাদেরকে নির্বাচিত করেছে, আমরা জনগণের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব। সকাল 10টায় প্রথমে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যদিও জুলাই সনদে উল্লেখিত প্রস্তাব অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেননি। প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে তিনি আমাদেরকে শপথ পাঠ করিয়েছেন। এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কোনো বিধান সংবিধানে নাই এবং ওনারও শপথ পাঠ করানোর এখতিয়ার নাই। বিশ্বাস করি, আশা করি, প্রত্যাশা করি এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইচ্ছিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। এ নিয়ে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির এমপিরা শপথ না নিলে 11 দলীয় জোটের সংসদ সদস্যরাও শপথ নেবেন না বলে আলোচনা শুরু হয়। সেই পালে হাওয়া দেয় এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক পোস্ট। যদিও পরে পোস্টটি মুছে দেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকার দলীয় এমপিদের প্রায় 2 ঘন্টা পরে শপথ নেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। পরে জামায়াতের আমির বলেন, সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে বিএনপি জুলাইকে উপেক্ষা করেছে। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। এতে জন আকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান বলে আমরা মনে করি। সরকার গঠনের প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো, তাদের কাছ থেকে এই দেশ জাতি বা আমরা কি আশা করব সেটা সবার মনেই প্রশ্ন তৈরি হয়েছে। এবং এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, এটা কিন্তু আইনি সংকট এবং জটিলতা তৈরি করেছে। গণ অভ্যুত্থান পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো আজ। তবে মন্ত্রিপরিষদের শপথে অংশ নেননি প্রধান বিরোধী দল জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তারা বলছে, সংস্কার প্রস্তাবে বিএনপি সিগনেচার না করে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তবে জনগণ প্রত্যাশা করে একটি সুন্দর এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশের। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।